السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال تعالى ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم إلى آخر الآية. حدثنا رسول الله صلى الله عليه وسلم عن أبي عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود. وقال رسول الله صلى الله عليه وسلم تفكر ساعة خير من عبادة 60 سنة رواه مشكة المسابيب. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت قرين مولانا محمد وعلى آل سيدنا. বিশ্ব যখন বর্বরতায় ভেসে যায়, বিশ্ব যখন বর্বরতায় ভেসে যায়, খোদার বাণী এনেছিল তখন বিশ্বনবী মুস্তাফায়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا. मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले
यानी वे सही इससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सर्वाग्रे আল্লাহ তাবারক তাআলার লাখো কোটি হামদ সুজুদ যে মনি যে রব দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনার 30 দিনের ট্রেনিং এর পরে আল্লাহ পাকের হুকুমে শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আমরা তার প্রকৃত রহমত অনুকূল পরিবেশ আমরা পেয়েছি। শারীরিক মানসিক সুস্থতার সাথে একটি মাস পাড়ি দিয়ে আজকে ঈদুল ফিতর রোজা ভঙ্গের আনন্দের খুশির এই দিনে আমরা সুন্দর পরিবেশে আমরা আল্লাহ পাকের হামদ ও সুজুদ ইবাদত করার জন্য তৌফিক সুযোগ পেয়েছি। এই নিয়ামত পাওয়ার জন্য সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায়ের জন্য জবান খুলে প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত দিশারি প্রাণ প্রিয় নবী কলিদার টুকরা সুপারিশের কান্ডারি নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন জনাবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে প্রেমে বলেন সাল্লাল্লাহু। বিশ্বনবী আমাদের কলিজার টুকরা, কথা ঠিক না বেঠিক বলেন? আপনি যত বড় হাজী হন, যত বড় ওলামা হযরত হন, যত বড় মুত্তাকি পরহেজগার হন না কেন, প্রিয় নবীর সুপারিশ ব্যতি রেখে কেউ কি জান্নাতে যেতে পারবেন? একটু ভালো করে বলেন, পারবেন? প্রাণ প্রিয়র ভালোবাসা, প্রাণ প্রিয় নবীজির মুহাব্বত ভালোবাসায় আমাদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি যত বড়ই একেশ্বরবাদী হন, নবীকে যদি আপনি ভালো না বাসেন আপনার সমস্ত আমল ডিলিট করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রাণ প্রিয় নবী আমাদের সকলের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, সকল মাখলুকাতের জন্য মডেল। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে মডেল হিসাবে নিতে চায় তার কি আমল কবুল হবে? না। আল্লাহ পাক দায়িত্বহীন করলে বলেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامَ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে হৃদয় থেকে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কোন মানুষ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরের যে কিতাব, যে মেসেজ নাজিল হয়েছে তার বাস্তবতার নিরিখে সরজমিনে বাস্তবতার সাথে তিনি যা বাস্তবায়ন করে গেছেন সমস্ত কাজের উপর আমার ঈমান আনতে হবে, বাস্তবতা স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, আমল করতে হবে, তাহলে আমাদের জন্য নাজাত। সুবহানাল্লাহ পড়েন। একটি কাজ যদি সুন্নত তরিকার পরিপন্থী হয়ে যায় তা কবুল হবে না? হবে। আপনি সিয়ামের ক্ষেত্রেও যদি আপনি ইফতারিতে 1 মিনিট আগে ইফতার করেন হবে। সাহারিতেও যদি আপনি সুন্নত পরিপন্থী কাজ করেন তাহলে কি রোজা হবে? হবে না। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের প্রতিটি কাজেই রহমত। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটা তার মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু হুরায়রা হাদিসে বর্ণনা করেছেন মুমিন যখন সুখে থাকবে তখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার উপরে আল্লাহ অগণিত রহমত প্রদান করেন। সুবহানাল্লাহ পড়েন। মুমিন যখন কষ্টে থাকবে তখনও যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার ধৈর্য ধারণ করে তখন আল্লাহ পাক তার উপরে অসংখ্য রহমত বইয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি,
আজকে এই একটি মাসের সিয়াম সাধনা আমরা অতিবাহিত করতে পেরেছি, এই রহমত কার? কান লাগিয়ে শোনেন এবং উত্তর দেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রসুলের ওয়াজ শুনতেন, সে কথাটা এভাবে আসছে, সামি'না ওয়া আতা'না, শুনেছেন, পালন করেছেন। এই জন্য ফাস্তামি'উ লাহু ওয়া আনসিতু লাহু, ফাস্তামি'উ লাহু ওয়া আনসিতু লাহু, কান দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত, কোরআনের বক্তৃতার মনোযোগ সহকারে শুনতে হবে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তাওরীদ নাজিল হবে সেই মুহূর্তে আল্লাহ পাক তাকে একটু থ্রেটের স্বরে কথা বলেছিলেন, ফাস্তামি'উ লাহু ওয়া আনসিতু লাহু, খবরদার, তাওরীদ কিতাব আমার বক্তব্য নাজিল হচ্ছে, তোমার চোখের পাতায়ও যেন না নড়ে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন নাজিলের সময়, কোরআন যে মাসে নাজিল হয়েছে, এই মাসে এত বেশি মর্যাদা কেন? প্রতিটা ক্ষণে, প্রতিটা সময়ে এত বেশি দাম কেন? এত বেশি আপনি মর্যাদা পেয়েছেন কেন? আজকে আপনি 1 টাকা দান করলে, 1 টাকা হাদিয়া দিলে, 1 টাকা দানের হাদিয়ার এই সওয়াব আপনি পাবেন। গতকাল যদি আপনি 1 টাকা দিয়ে থাকেন তাহলে কত? 10 থেকে 70, তারও বেশি আছে, 700, আরো বেশি আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এত বেশি কিসের জন্য মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক? কোরআন নাজিলের কারণে। কোরআন যে মাসে নাজিল হয়েছে, এই কোরআনের এত বেশি দাম, এত বেশি মর্যাদা, সেই জন্যই যে মাসে নাজিল হলো সেই মাসের এত বেশি দাম। হাদিস শরীফে রয়েছে দাম কিরকম? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, ফজরের নামাজের পরে যখন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ হয়ে গেছে, জমিনে চাকরি বাকরি ক্ষেত কামানোর জন্য আমরা ছুটে যাই, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত অন্বেষণ করার জন্য। করতে গিয়ে চাকরি বাকরি ক্ষেত খামার দুনিয়াভি কাজ করতে গিয়ে জোহরের আগ পর্যন্ত অনেক ভুল ভ্রান্তি গুনাহ হয়ে যায় কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার যখন ওযু করে জোহরের নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়ে যায়, তখন এই মাঝখানের গ্যাপের ভিতরে যা ভুল হয়ে গেছে আল্লাহ পাক খুশি হয়ে তা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন কেন? খুশি হন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জোহরের নামাজ পড়ে আবার ক্ষেত খামার চাষাবাদ চাকরি বাকরি করার জন্য বেরিয়ে গেল, আবার কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে। মুমিন বান্দা যখন, নামাজি বান্দা যখন আসরের নামাজের জন্য ওযু করে মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম তামিল করার জন্য, আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্যে ডেকে বলে, এই বান্দা এত বেশি দৌড়ঝাঁপ করে, এত বেশি ব্যস্ত, তারপরেও আমাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ পড়েন। তোমরা সাক্ষী থাকো, জোহর থেকে আসরের মাঝখানে যে ভুলগুলো করেছে আমি আল্লাহ খুশি হয়ে মাফ করে দিলাম। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশার নামাজ পড়ে আবার যখন লং টাইম ঘুমিয়ে যায়, রাসূল বললেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বলে ঘুমিয়ে গেছে বান্দা। আসসালাতু খায়রুম মিনান নাওমের আযান শুনে, সাউন্ড শুনে সে আবার দৌড় দিয়ে উঠছে, ঝাঁপ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ পড়েন। এখন তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু শীতকালে ল্যাব চটকা দিয়ে ওটা তো অনেক বড় ব্যাপার, ঠিক না ব্যাটিক বলেন? হ্যাঁ, যখন সে কনকনা শীতের ভিতরে ল্যাবকে বডির থেকে সরিয়ে দেয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রাখেন, দেখো এরা কার কারণে, কার ভয়ে, কিসের জন্য, কিসের আশায় এত কষ্টের ভিতরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, ল্যাব চটকা দিল কার জন্য? ফেরেশতারা এক বাক্যে সাক্ষ্য দেয়, আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে সুন্দরভাবে বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, এই কষ্টের ভিতরে যে আমার হুকুম তামিলের জন্য নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর সাথে সাথে আমি তার প্রতি খুশি হয়ে তাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমরা পড়ি। তারপরে 7 দিন সাইয়্যিদুশ শুহুর, তারপরে 7 দিন সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সর্দার। এক শুক্রবার থেকে অপর শুক্রবারের এই নামাজগুলো কন্টিনিউ বাই রোটেশন চলতে থাকলো। তারপরেও কিছু গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরেও কিছু গুনাহ যখন মাফ হয় না, তওবা সঠিক কবুল হয় না, এই গুনাহগুলো মাফের জন্য আবার সাপ্তাহিক সর্দার সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের শ্রেষ্ঠতম ইয়াউমুল জুমার দিনে আল্লাহ পাক খুশি হয়ে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে বাই রোটেশন 52 সপ্তাহ পরে আবার একটা সাইয়্যিদুশ শুহুর আছে, তার নাম কি? কথা বলেন। রমজানুল মুবারক। 7 দিনের নেতার নাম সাইয়্যিদুল আইয়াম, 11 মাসের নেতার নাম সাইয়্যিদুশ শুহুর। জোরে বলেন, তার নাম কি? সাইয়্যিদুশ শুহুর। সাইয়্যিদ মানে নেতা, শাহরুনের বহুবচন শুহুর। 11 মাসের নেতা হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক
বান্দাদের 22 5 ওয়াক্ত নামাজ 7 দিন আবার 11 মাস, এর ভিতরে যে গুনাহগুলো মাফ করা হয় নাই, তওবা কবুল হয় নাই, সেগুলোকে আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য এই 11টি মাসের নেতায় এই একটি মাসের ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 11টি মাস পরে একটি মাস রমজান যে পাইলো, এই রমজান চলে গেল, গুনাহ মাফ হয় নাই, তার মতো হতভাগা কপাল পড়ায় পৃথিবীতে কেউ নাই। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য হযরত ওমর অর্ধজাহানের শাসনকর্তা ঈদুল ফিতরের চাঁদ উদয় হয়ে গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে মহিলা মানুষের মধ্যে কেতাবে এসেছে হাউমাউ করে কাঁদতেন। সুবহানাল্লাহ পড়েন। তাকে জিজ্ঞাসা করে তিনি উত্তর দিয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাদার কারণ কি? হযরত ওমর আনসার দিয়েছেন, উত্তর দিয়েছেন, কাদার কারণ হলো একটি মাস ট্রেনিং এর ব্যবস্থা ছিল, রহমত বরকত নাজাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমার সেহরি ইফতার তারাবি তাসফিলে কি হয়েছে, কত জানি ভুল হয়ে গেছে, আমি ওমর বলতে পারি না। কাল কঠিন আদালতে আখিরাতে যদি প্রকৃত রোজাদারদের কাতারের ভিতরে হযরত ওমরকে বলা হয় তোমার স্থান নেই, তুমি প্রকৃত রোজাদার ছিলে না, তখন ওমরের কি হবে? তখন সেই লজ্জার কারণে আমার রোজা কবুল হলো কিনা আমি আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ যেন আমার একটি মাসের সিয়াম সাধনা সেহরি ইফতার তারাবি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর খাতামান নবীন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামান নবীন লা নবী আবাদি, আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কি লাউ কানা ওমর, আর যদি কোনো নবী প্রেরণ করতেন আল্লাহ পাক, তাহলে হযরত ওমরের মতো মানুষকে, হযরত ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলেন। কিতাব ঘাটলে দেখা যায় নবীদের সারির কাতারে হযরত ওমরকেও স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ নামে একজন নবী আছে না নাই? শেষ জামানার উম্মতের ভিতরেও কিছু আলেম ওলামা, কিছু কোরআন পাঠকারীদেরকেও ওই কালিমুল্লাহর কাতারে আল্লাহ পাক দাঁড় করায় দেবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন তারা কারা? আল্লাহর নবী বলেছেন আমার জামানার ভিতরে যারা ভালো মানের কারি, যারা ভালো মানের কোরআন বোঝে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে কিয়ামতের ময়দানে কালিমুল্লাহ উপাধি দান করা হবে। কোরআন নাজিলের মাসে আপনি কতটুকু কোরআন চর্চা করেছেন আজকে তা জানার বিষয়, ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ, আল্লাহ পাক সূরা সাবার 4 নম্বর আয়াতে বলতেছেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আজকে প্রতিদান দেওয়ার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের যে চাঁদ, শাওয়ালের প্রথম দিনের যে চাঁদ, এই চাঁদ সন্ধ্যায় উদিত হওয়ার সাথে সাথে সেই রাত্রির নাম দেওয়া হয়েছে লাইলাতুল জায়েজা। সুবহানাল্লাহ বলেন। কিষানির আপনার কর্ম করার প্রতিদান দেওয়ার, একটি মাসের প্রতিদান দেওয়ার রাতকে বলা হয়েছে লাইলাতুল জায়েজা, যেটা গত রাত চলে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আজকের প্রতিফলন, আজকের বাস্তবতা হলো সেটা এই মা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক বলতেছেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু, আমি তাদেরকে প্রতিদান দেব। কাদেরকে? আমানু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমিলুস সালিহাত, ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, সৎকর্ম করেছে, তাদেরকে আমি প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছি। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যারা এই একটি মাস নেক কাজ করেছেন, সঠিকভাবে যারা তারাবি তাসবিহ তাহলিল সিয়াম সাধনার বাই রুটেশন, যারা নিয়ম, যারা রুলস মেনেছে, তাদের জন্য আল্লাহ পাক বলতেছেন উলাইকা লাহুম, ওই সমস্ত লোকের জন্য দিয়ে দেব মাগফিরাত, ক্ষমা। সুবহানাল্লাহ পড়েন। আজকে তাদের জন্য ক্ষমা, খুশি হন নাই? সুবহানাল্লাহ পড়েন। শুধু ক্ষমাই কি, আল্লাহ পাক বলতে রিজকুন কারীম, তাদেরকে আমি দুনিয়াতেও সম্মানজনক স্থান জীবিকা দান করব, পরকালেও তাদের জন্য মহা সম্মানের ব্যবস্থা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। কোরআন নাজিলের মাসে আপনি কতটুকু কোরআন চর্চা করেছেন, আর সেটা যদি একটু হাদিস শরীফ থেকে আমরা একটু গবেষণায় যদি আমরা চলে যাই বা যাইতাম, যদি নিজে পড়তাম, তাহলে বুঝতেন। সূরা ইমরানের 190 নম্বর আয়াতের এটা হাদিস শরীফ এখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা একটু ইকরামুল মুসলিমিন করি, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমরা একটু জিকিরের সাথে আগিয়ে এসে ফায়দা হবে, বহুত ফায়দা হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মেহরবানি করে একটু আগে, ওই অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু জায়গা দেন। সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে
প্রয়োজনে একটু কষ্ট করে হলে আত্মীয়তা শুরুতে বসার চেষ্টা করেন, জায়গা দেন। এত বিশাল প্যান্ডেল, তারপরেও লোকের সংকুলন জায়গা সংকুলন হচ্ছে না। মেহেরবানি করে একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। আজকে তো প্রতিদান পাওয়ার দিন, একটু কষ্ট করলেই, কষ্টটাও মুমিনদের জন্য রহমত, সুখটাও মুমিনের জন্য রহমত বলেছেন কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। একটু কষ্ট করেন ভাইয়েরা, একটু কষ্ট করেন। আসেন একটু আগে আসেন। বলতেছিলাম কোরআন নাজিলের মাঝে কোরআনের কতটুকু চর্চা করেছেন বা করেছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কোনো মুসলমান কোরআন এই নাজিলের মাস যে কোনো সময় যদি কোন একটি ব্যাপার নিয়ে, যে কোনো একটা আল্লাহ নিদর্শন নিয়ে যত সামান্য সময়ের জন্য গবেষণা চালিয়ে যায়, রসুল বললেন কোরআন চর্চা করার জন্য, কোরআন গবেষণা করার জন্য এত বেশি মর্যাদা সে পেয়ে যাবে। একাধারে বাই রোটেশন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পেত, সামান্য সময়ের জন্য গবেষণা করার কারণে আল্লাহ পাক তার চেয়েও বেশি ফায়দা দিয়ে দেন। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। তাহলে কোরআন নাজিলের মাসে আমি যদি বুকে হাত দিয়ে বলি, একটা আয়াত নিয়ে আমি কি গবেষণা করেছিলাম? আমি কি চেষ্টা সাধনা করেছিলাম? যদি না করে থাকেন তাহলে আমি কত বড় হতভাগা বলেন। কোরআন নাজিলের কারণে রমজানের এত বেশি দাম, এত বেশি মর্যাদা, সে মাসে আপনি কোরআন একটু পড়েও দেখলেন না, আপনি একটু অনুবাদ দেখলেন না, একটু তাফসির দেখলেন না। তাফসির পড়তে গিয়ে দেখেন একটা তাফসিরের সাথে আর একটা তাফসিরের কে অনেক পার্থক্য। এখানে যে বর্ণনা এসেছে আর একটা তাফসিরে ওই কথাটার বিশ্লেষণ আরেকটু সুন্দর করে ভিন্ন আঙ্গিকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। তা আমি তো একটাই তাফসির ঘরে রাখি নাই, তাহলে আমি আর 2-4টা তাফসির কখন করব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আপনি যে বসে বসে জিকির করবেন তার চেয়ে আপনি একটা আয়াত নিয়ে গবেষণা করেন, তার চেয়ে বেশি দাম পাবেন। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আপনি যত বেশি নফল ইবাদত করেন না কেন, আপনি 5 মিনিটের জন্য একটা আয়াত, একটা ছোট সূরা নিয়ে আপনি পড়াশোনার চর্চা, সহিহ শুদ্ধ তেলাওয়াতের ব্যাপারে আপনি একটু সময় লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার দীর্ঘ সময়ের নফল ইবাদতের চেয়েও বেশি মর্যাদা আল্লাহ পাকের কাছে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সন্নিকটে এসেছে। এই জন্য কোরআন নাজিলের মাস চলে গেল। যারা আমরা কোরআন চর্চা করেছি, যারা আমরা সিয়াম সাধনার সব রুলস মানার জন্য বাই রোটেশন চেষ্টা করেছি, তারা তো আমরা সফল হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। যারা করি নেই তাদের ব্যাপারে হলো তওবা। আজকে যদি তওবা করেন, আল্লাহ পাক যদি চান তওবা কবুল করে নিয়ে আমরা নিয়ত করব, বা যারা করতে পারেন নেই তাদের নিয়ত করতে হবে। আল্লাহ পাক যদি হায়াতে তওবা দান করেন, তাহলে আগামী ঈদুল ফিতরের আগে যে রমজান আসবে, আগামী রমজানে যেন আমার এই ভুলগুলো না হয়, আমি সহিভাবে রমজানের রোজা পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আজকে গত রাতেও ঈদের খুশিতে মানুষ যখন বাগবাগ, শহরগুলোতে আরও বেশি ফটকাবাজি, এটা সেটা ইহুদি নাসারাদের গান বাজনা ইত্যাদি অনেক কষ্ট দেয়, অনেক ব্যথা দেয়। মুসলমান নামের মানুষেরা এত বেশি কলঙ্কিত হচ্ছে, ইহুদি নাসারাদের তাদের কালচার এত বেশি পছন্দ। এই জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটা বাণী আমি তেলাওয়াত করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে অনেক নামাজি পরেজগার ব্যক্তিকেও তার দুনিয়াতে বেশি পছন্দনীয় ব্যক্তির সাথে কাতারের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি লেনিন কালমার্সের কৃষ্টি কালচার বেশি পছন্দ করেছেন, রসুলের কৃষ্টি কালচার আপনার ভালো লাগে নাই, আপনি রসুলের উম্মতের কাতারে আপনাকে স্থান দেওয়া হবে না। নাউজুবিল্লাহ পড়েন। মান তাশাব্বাহা বিকওমিন। আপনি দুনিয়াতে যার বেশি আদর্শ মহব্বত আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, তার কাতারে, তার নেতৃত্বেই আপনাকে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? সম্মানিত উপস্থিতি, আজকে রাতে এত বেশি কষ্ট দিয়েছে, তারপরে স্যাড নিউজ হলো ইন্না লিল্লাহর মাইকিনও আমার কানে এসেছে। ইন্না লিল্লাহ পড়েন। আমার কানে অনেক সংবাদ গিয়েছে, দুঃখিত, আমি মাফ চেয়ে নিচ্ছি। আমার এই মাঠের কিছু মুক্তাদিকদেরকে আমি হারিয়েছি, কিন্তু আমি জানাজা অ্যাটেন্ড করতে পারি নাই। বিভিন্ন সমস্যার কারণে আমি মাফ চেয়ে নিয়েছি, ফোনে যোগাযোগ করেছি। বিশেষ করে তাদের জন্য নফল ইবাদত করে, বিশেষ করে সালাতুল তাহাজ্জুদে আমি আমার মুক্তাদি, বিশেষ করে গত কিছুদিন আগে একজন আমাদের ম্যানেজিং কমিটির, এই মাঠের কমিটির একজন সদস্য ইন্তেকাল করেছেন, আমি তার জন্য বিশেষ করে খাস করে দোয়া করেছি। সেদিন একটা আমার চাকরির ব্যাপারে বিশেষ একটা প্রোগ্রাম ছিল, আমি জানিয়ে দিয়েছি, ওই জন্য আমি অ্যাটেন্ড করতে পারি নাই।
প্রিন্সিপাল স্যার বাধ্যতামূলকভাবে আমাকে থাকার জন্য অনুরোধ করেছেন বা একটু আদেশ করেছিলেন, এই জন্য আমি আসতে পারিনি। আমার নিয়ত ছিল আসার। তো আমি দোয়া করেছি। এখান থেকে বলা হয়েছে হুজুর আসতে না পারলে ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি দোয়া করেছি, আমি আসতে পারিনি, এই জন্য বিশেষ দুঃখিত। কিন্তু দোয়া করেছি, দোয়া করাটাই সবচেয়ে বড় হক আদায় হয়েছে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সকলে বলে আমিন। এবং আমার যে সমস্ত মুক্তাদি ভাইগণ আমার অ্যাবসেন্সে যারা চলে গেছেন, আমি তাদের জন্য আজকেও দোয়া করি, আপনাদের নিয়ে আরও দোয়া করব। আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেন, সকলে বলে আমিন। জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে যেন কবুল করেন, সকলে বলে আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় পরিবার সহ দুইজন মানুষই ওনারা আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য একটা ফরজিয়াত কাজ, মানে কাজে আঞ্জাম দেওয়ার জন্য নিয়াত করেছেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন। হজের মতো ইবাদত, এত বেশি কঠিন ইবাদত অন্য ইবাদতে এত বেশি হয় না। মালি ইবাদতে মালি এবং জিনসি, তারপরে শারীরিক, মানসিক, আর্থিক সবটাই এই ইবাদতে লাগে, ঠিক না ঠিক বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মক্কা মদিনা না দেখাইয়া যেন কি না ডাক দেন, আমাদের যেন আয়ুষ্কাল শেষ না করেন, এটা আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষ। আপনারা এত বেশি কথা শুনতে বেশি ভালোবাসেন হয়তোবা, প্রায় প্রতি মাঠে আপনাদেরকে বলা হয় একটু আগে ভাগে আসবেন। আমরা রমজানুল মুবারকের একটি মাসের যে ট্রেনিংয়ের তাৎপর্য, যৎসামান্য কিছু যদি আমরা হৃদয়ঙ্গম না করতে পারি, এর থেকে যদি কিছু না নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন মুমিনদের কাজই হলো যে যেখানেই দাঁড় হয়ে থাকবে, যে যেখানেই একটু সময় ব্যয় করবে, সেটা নিয়েই তাৎক্ষণিকভাবে একটু গবেষণা করা, একটু শিক্ষা নেওয়া। সুবহানাল্লাহ পড়ে। আমি সময় চলে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে শেষ করছি। এক সাহাবা আজমাইন রাতের বেলায় তিনি, এই ছেলেরা, আমি বলেছি এটা ইহুদি নাসারদের কালচার, এটা করা যাবে না। এখন মাঠে এসেও যদি এই কাজ করেন তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাবো আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ পড়েন। 1 মিনিটে বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন? এক সাহাবা আজমাইন রাতের বেলা শুয়ে আছেন, চিত হয়ে, কিতাবে লেখা আছে চিত হয়ে, মানে বুক পাশ দিয়ে এরকম, তো সালের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়, তারকা দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। সেই সাহাবা আজমাইন এই ফাঁস দিয়ে দেখার পরে বলছে, এই বিশাল আকাশ তোর একজন সৃষ্টিকর্তা মালিক আছে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে তারকাগুলোকে দেখে বলতেছেন, হে তারকা, অসংখ্য তারকা, তোমরা এমনি এমনি হও নাই, তোমাদেরও সৃষ্টিকর্তা একজন আছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলতে বলতেই আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বলেন, দেখো তো ওই যে এক গোলাম বিছানায় অন্ধকারে শুয়ে আছে, আর চালের ফাঁস দিয়ে, কে ঘরের বাড়ির উপরের চাল দিয়ে একটু ছিদ্রি দিয়ে আমার আকাশ নিয়ে গবেষণা করতেছে। 1 মিনিটের গবেষণা। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। সে কি বললো? ফেরেশতারা উত্তর দিল, আল্লাহ তোমার আকাশ আর তোমার তারকা নিয়ে গবেষণা করলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক খুশি হয়ে বললেন, 1 মিনিটের গবেষণা আমি তার প্রতি খুশি হয়েছি, আমি তার প্রতি রহমত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই কিতাবুল্লাহ কালামুল্লাহ শরীফ এসেছে সূরা ইমরানের 190 নম্বর আয়াত, এবং হাদিস শরীফ এসেছে সামান্য সময়ের গবেষণা 60 বছর বেশি বাইরুলেশন আপনি নফল ইবাদত করে যা সওয়াব, 5 মিনিটের কোরআনের গবেষণা তার চেয়ে বেশি সওয়াব আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝদান করেন এবং আমল করার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।